যে গুরুত্বপূর্ণ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আজকে কোনো সমাধান বেরিয়ে আসে কিনা আশাবাদী চাকরিহারারা এই বৈঠক নিয়ে, এবং এই বৈঠকের দিকে আমরা প্রত্যেকেই তাকিয়ে রয়েছে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, তার আগে আপনাদের আরো একবার জানাবো, আজ চাকরিহারাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, বিকাশ ভবনে বৈঠকে থাকবেন এসএসসি চেয়ারম্যানও, বৈঠকে থাকবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও, বৈঠকে থাকবেন শিক্ষা দফতরের সচিব। দুপুর 2টো নাগাদ বৈঠকে চাকরিহারাদের প্রতিনিধিরা আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন এসএসসির পুনর্বিবেচনার আর্জির আগে চাকরিহারাদের বক্তব্যে নজর। আমার সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, আর কিছুক্ষণ পরে গুরুত্বপূর্ণ বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? চাকরিহারারা কোন কোন বক্তব্য তুলে ধরতে পারে আজকের এই বৈঠকে, এবং কতটা তারা আশাবাদী? ইতিমধ্যেই তারা জানাচ্ছেন তারা আশাবাদী বৈঠক নিয়ে হয়তো সমাধানের পথ বেরিয়ে আসবে। নিঃসন্দেহে জট খুলবে কিনা তার একটা বড় পদক্ষেপ আজকে হতে চলেছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বিকাশ ভবনে এই বৈঠকের ক্ষেত্রে। এবং প্রথমে জানা গিয়েছিল বেলা 2টোর সময়, এখন যেটা জানা যাচ্ছে যে বেলা 3টে নাগাদ এই বৈঠক হতে পারে, কারণ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তাদের মিছিল চলছে সল্টলেক করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত, এবং সেই মিছিলের পর তাদের মধ্যে এখানে প্রতিনিধিরা আসবেন। শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী মিলিয়ে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে 8জন প্রতিনিধি এই বৈঠকে থাকবেন, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেমন থাকবেন, এসএসসি চেয়ারম্যান, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি থাকবেন, এবং আরও 2জন উচ্চপদস্থ শিক্ষা দপ্তরের আধিকারিক তারাও সেখানে উপস্থিত থাকবেন। এবং যাতে এই বৈঠক নিয়ে কোনো রকম সমস্যা না হয় তার জন্য বিকাশ ভবনের বাইরে পুলিশি নিরাপত্তা যথেষ্ট রয়েছে। একই সঙ্গে আজকের এই বৈঠক থেকে যোগ্য অযোগ্য, এই যোগ্য অযোগ্যর যে তালিকা, সেই তালিকা নিয়ে যে কি বক্তব্য বা উঠে আসে সেদিকেও সবার নজর থাকবে। কারণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল যেটা জানিয়েছিলেন যে ভরসা রাখতে হবে, কারণ সরকার সর্বতোভাবে এই চাকরিহারাদের পাশে রয়েছেন এবং সমস্ত রকমভাবে তাদেরকে সাহায্য করা হবে, সেই বার্তাও তিনি দিয়েছেন। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি সোমরাজ। এই বৈঠকে মূলত কোন কোন বিষয়ে আলোচনা হবে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে বিকাশ ভবনে এসে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনিও এসে উপস্থিত হয়েছেন, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে একটি ঘরোয়া বৈঠক সেরে ফেলছেন। তার কারণ চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসার আগেই এই ঘরোয়া বৈঠক তিনি সেরে ফেলছেন। বিশেষত তুমি জানো যে আগামী সপ্তাহে স্কুল সার্ভিস কমিশন রিভিউ পিটিশন করবে সুপ্রিম কোর্টে, এবং সেই রিভিউ পিটিশনের আগে চাকরিহারাদের তরফে কি কি দাবি বা তারা কি জানাতে চাইছেন সেই বিষয় সম্পর্কে বিস্তারিত শুনবে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা তারা 8 দফা দাবি দিয়েছিলেন। যেই 8 দফা দাবির মধ্যে বেশিরভাগ দাবির পক্ষে ইতিবাচক সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে আজকের বৈঠকে এই চাকরিহারাদের যে দাবি, সেই দাবির প্রতি এখনো পর্যন্ত রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, আগামী দিনে কি কি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সেই বিষয় সম্পর্কে যেমন বিস্তারিত জানানো হবে, তেমনি তাদের তরফে কি কি দাবি দাবা উঠে আসে, বা এই যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন আগামী সপ্তাহে, সেক্ষেত্রে তাদের তরফে কি কি বক্তব্য তারা জানাতে চান, গোটা বিষয়টি আজকে নথিবদ্ধ করা হবে। চাকরিহারাদের তরফে 2টি মূলত দাবি, এক হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ, এবং 2 হচ্ছে এই যে ওএমআর শিট তার মিরর ইমেজ প্রকাশ করা, এবং এই সম্পর্কে তাদেরও দাবি তারা রাখবেন শিক্ষামন্ত্রীর কাছে। এবং এই প্রেক্ষিত নিয়ে এখনো পর্যন্ত রাজ্যের তরফে কি অবস্থান রয়েছে, বিশেষত এই 2টি দাবির প্রেক্ষিতে সেটি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির উপস্থিতিতে জানানো হবে। এবং আজকের এই বৈঠকে কয়েকজন আইনজীবীও উপস্থিত থাকতে চলেছেন বলেই সূত্র মারফত খবর। 2:30 থেকে 3টের মধ্যেই এই বৈঠক শুরু হয়ে যাবে। যারা চাকরিহারা আন্দোলনকারীদের তরফে মোট 7 জনের প্রতিনিধি আসবে, সেই 7 জন প্রতিনিধি এলেই বৈঠক শুরু হয়ে যাবে বিকাশ ভবনে। বেশ।